৭৫,০০০ টাকার জাল নোট সহ শামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার মালদার এক যুবক। বুধবার সন্ধ্যায় ধুলিয়ার ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশে জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আসিউর শেখ, বয়স ২৬। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার দেওনাপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার নোটে মোট ৭৫,০০০ টাকা জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে একই দিনে শামসেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়ি থেকে ৯৫টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশে জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন, বয়স ৩০। তার বাড়ি শামসেরগঞ্জ থানার ভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইল গুলোর মধ্যে ২৪টা আইফোন রয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশের জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। সঙ্গে ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠিয়ে হেফাজতে আবেদন জানানো হয়েছে পুলিশ পক্ষ থেকে। চোরাই কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জাল নোটগুলো কোথায় নিয়ে যাওয়া হয় সেই জন্য চেষ্টা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে ১৫০ পিস ৫০০ টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে ৫ দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরও আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি একটা হচ্ছে গোবিন্দপুরের শামশেরগঞ্জে একজনের মানে মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে ৯৫টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে। এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও ৫ দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে মানে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবো। বলছি ভোটের আগে স্যার এই জাল নোট উদ্ধার, মানে এরা কি পাচার